হাবিব ইবনে মালিক আল্লাহর রাসূলের দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়, আল্লাহর রাসূলের পায়ের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়, বারবার তাকায়, কিন্তু হাবিব ইবনে মালিক কোনো কথা বলেন না। কেন কোনো কথা বলেন না জানেননি? হাবিব ইবনে মালিকের চোখ দিয়ে অজর নয়নে পানিগুলো পড়তেছে। আর হাবিব ইবনে মালিক একটা কথা বলতেছেন, আবু জাহেল রে, কোন মানুষটারে মারার জন্য এনেছিস? এতদিন ইয়ামানের ভিতরে থেকেছি, ইয়ামান থেকে একজন মানুষের নাম শুধু বারবার শুনেছি, সচক্ষে দেখতে পারি নাই। লোকটার নাম নাকি মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, গোত্র কুরাইশ গোত্র। আমার দিল সাক্ষী দেয় এই লোকটা আর কেউ নয়, আমার সামনে যিনি দাঁড়ায় আছেন ইনি হলেন কুরাইশ গোত্রের মানুষ, ইনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইনি হলেন মা আমেনার দুলাল, ইনি হলেন আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা। এই আবু জাহেল, আরে তুই মারার জন্য আনছিস রে আবু জাহেল? তাকায় দেখ, চাঁদের ভিতরে কলঙ্ক আছে, চাঁদের ভিতরে দাগ আছে, চাঁদের ভিতরে কলঙ্ক আছে, চাঁদের ভিতরে দাগ আছে, কিন্তু আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়া দেখ, আল্লাহর রাসূলের চেহারার ভিতরে কোনো দাগ নাই। আল্লাহর রাসূলের চেহারার দিকে যতবার তাকায় ততই মায়া লেগে যায়, যতবার তাকায় ততই মোহাব্বত বেড়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, কবরে যাওয়ার পরে যখন কবরে সওয়াল করার জন্য আসবে, আপনাকে কিন্তু প্রশ্ন করবে না, আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবে না, ও ভাই আপনার দলটার নাম কি, আপনি কোন দল করেছেন, আপনি কি আওয়ামী লীগ করেছেন, নাকি আপনি বিএনপি করেছেন, নাকি আপনি হেফাজত ইসলাম করেছেন, নাকি আপনি জাতীয় পার্টি করেছেন, নাকি আপনি চরমনাই করেছেন, নাকি আপনি জাসদ করেছেন? আরে ভাই, কোনো দলের নামই বলবে না, কিন্তু কোন দলের নামটা বলবে? কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে, প্রত্যেকটা মানুষকে কবরের ভিতরে গেলে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে। সে হোক নেতা, সে হোক গরিব, সে হোক মিসকিন, সে হোক রাজা, সে হোক প্রজা, সে হোক পথে পারা কাঙ্গালিনী, যেই হোক না কেন, যদি মুসলমানের ঘরে জন্ম নেয়, মুসলমান হিসাবে যদি জন্মগ্রহণ করে, মুসলমানের সন্তান যে, তাকে কবরে গেলে যদি সে জীবনে একবারও কালেমা পড়েছে আর বাকি জিন্দেগিতে কোনো আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, দান সাদকা করে নাই, শুধু জন্মের পরে তার কানে আজান হয়েছে আর বাপ দাদার নীতি অনুযায়ী, ইসলাম ধর্ম অনুযায়ী জবান দ্বারা কালেমাকে স্বীকার করেছে, ঈমানের উপর স্বীকার করেছে, আল্লাহ একজন আছে, ফেরেশতা আছে, কিতাব আছে, ফেরেশতারা আছেন, কিতাবও আছেন, আমার আপনার মৃত্যু হবে, এটার উপর বিশ্বাস করেছেন, ঈমান আছে। বিশ্বাস করেন নাই, কিতাব নাই, বিশ্বাস করেন না, ঈমান নাই। ফেরেশতা আছে, বিশ্বাস করেন না, ঈমান নাই। মউত হবে, বিশ্বাস করেন না, ঈমান নাই। এই যে আপনি হায়াত, মউত, রিজিক, ধন দৌলত, এটার উপরে বিশ্বাস করেছেন, আপনার ঈমান আছে, কিন্তু আপনি জীবনে কোনো আমল করেন নাই, আল্লাহ তাআলা তাও আপনাকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, আস্তে কোন, তাও আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। কারণটা কি? যে একবার কালেমা পড়েছেন। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালেমা একবার পড়েছেন, কিন্তু জিন্দেগিতে আর কোনো আমল করেন নাই, রোজাও রাখেন নাই, হজও করেন নাই, উমরাও করেন নাই, দান সাদকাও করেন নাই, কোনো ইবাদতই সোজা কথা করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে দিবে। জান্নাতে দেওয়ার আগে আল্লাহ তাআলা হাজার হাজার বার আপনাকে জাহান্নামের আগুনে জ্বালায়া, তারপরে আল্লাহ তাআলা আবে হায়াতের পানি দিয়ে গোসল কইরা, তারপরে আল্লাহ তাআলা এই কঙ্কালটার আবার পবিত্র কইরা আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইবে। জান্নাতে ঢুকাইবে, এটাও বিশ্বাস করেছেন, কিন্তু কবরে চলে যাবেন। কবরে যাওয়ার পরে আপনাকে কি প্রশ্ন করা হবে? সর্বপ্রথম আপনাকে কবরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন করা হবে। আপনাকে কিন্তু প্রথমেই বলেছি, আপনাকে কিন্তু প্রশ্ন করবে না আপনার দলের প্রতীকের নাম কি, আপনি কোন দল করেছেন, এটা কিন্তু বলবে না। সর্বপ্রথম কবরে যখন চলে যাবেন, সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল, তোমার নেতা কে ছিল। যদি ওই দিন যদি আপনি বলেন যে আমার নেতা শেখ হাসিনা ছিল, আমার নেতা বেগম খালেদা ছিল, আমার নেতা ডক্টর শফিকুর রহমান ছিলেন, আমার নেতা মামুনুল হক সাহেব ছিলেন, এইটা যদি বলেন, পার পাওয়া যাবে? বলেন, পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। কি বলতে হবে? যেদিন হাসরে আল্লাহ তাআলা কবরে বান্দাকে যেদিন প্রশ্ন করবে দুইজন ফেরেশতা, সেই দিন কিন্তু একজনের নামই বলতে হবে, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাই বলতে হবে।
রব বলে যাকে সৃষ্টি করেছেন, যাকে স্বীকার করবেন যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, রব্বি আল্লাহ, আল্লাহ ছাড়া কারো নাম যদি ওখানে প্রকাশ করেন, জবান দ্বারা বলেন, তাইলে কি ফেরেশতারা আপনাকে রক্ষা করবে নাকি বাটাম ছাড়াইবে? বাটাম তো ছাড়াইবে, জাহান্নামে ঢুকাইবে। বলা হবে আপনি কোন ধর্মের মানুষ ছিলেন, সেদিন আপনার জবান দ্বারা যদি বের হয় যে আমি ইসলাম ধর্ম, আমার একটা ধর্ম ছিল দ্বীন-ই-আল ইসলাম, আমি ইসলামের উপরে ছিলাম, যদি আপনার অ্যানসার গুলো যদি সঠিক হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দুইজন ফেরেশতা আসবে, আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে প্রশ্ন করার সাথে সাথে যদি আপনি অ্যানসারটা যদি সঠিক দিতে পারেন, দুইজন ফেরেশতা আপনার পাশে দাঁড়ায় থাকবে, কিন্তু চলে যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসে যাবে। কি আওয়াজ? ডাক দিয়ে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার অ্যানসারটা সঠিক হয়েছে, আমার বান্দার কবরটা জাহান্নামের গর্ত হবে না। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল কুবুরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। যদি অ্যানসারটা আমার সঠিক হয়ে যায়, তাইলে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি আমি অ্যানসারটা সঠিক না দিতে পারি, তাইলে আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। অ্যানসার সঠিক হয়ে গেছে তে আমি জান্নাতি, অ্যানসার আমি সঠিক দিতে পারি নাই, ভুল করে ফেলাছি, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, হাদিসের ভিতরে আসছেন, যদি কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, তাইলে জাহান্নামের এমন কঠিন আযাব, যে আযাবের কথা হাদিসের ভিতরে আসছেন, জাহান্নামের আগুনকে হাজার হাজার বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইছেন। ওই জাহান্নামের আগুনের ভিতরে আপনাকে আমাকে ফালাইবে, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। হাদিসের ভিতরে আসছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা সিংহাসনের ভিতরে বসে যাবেন, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করবেন, কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না। আল্লাহ তাআলা বান্দার সম্মুখে দাঁড়ায় যাবেন, ডাক দিয়ে বলবেন, বান্দারে, দুনিয়ার ভিতরে তোমাকে 50 বছরের হায়াত দান করেছিলাম, 60 বছরের হায়াত দান করেছিলাম, 70 বছরের হায়াতের জিন্দেগি দান করেছিলাম। বান্দা, জিন্দেগিতে তোমার এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছিলাম, আই বান্দা, দুনিয়াতে কোনোদিন তুমি আমার কাছ থেকে কোনো নিয়ামত চাও নাই, বান্দা কোনোদিন আমার কাছ থেকে অক্সিজেন চাও নাই, বান্দা চোখের জ্যোতি কমে গেছিল, কোনোদিন আমার কাছে দরখাস্ত করো নাই, বিনা দরখাস্তে আবার চোখের জ্যোতিটা ভালো করে দিছি। হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে মানুষ অক্সিজেন নেয়, কিন্তু বান্দা তোমারে তো কোনোদিন একটা টাকা খরচ করে আমি মালিকের থেকে অক্সিজেন নিতে হয় নাই। বান্দা শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমার যে নিয়ামতগুলো দান করেছিলাম, বান্দা নিয়ামতগুলো পেয়েছিল বটে, কিন্তু বান্দা আমি মালিকের শুকরিয়া আদায় করো নাই। কিন্তু আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। কিন্তু না রে বান্দা, না না না, দুনিয়ার ভিতরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, না শুকরিয়া আদায় করেছো, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা তাও তোমাদেরকে ধরি নাই, তোমাদেরকে কঠিন কোনো আযাবের ভিতরে দুনিয়ার ভিতরে গ্রেফতার করি নাই, মাল সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করি নাই বান্দা, তোমাদেরকে ধন সম্পদ থেকে বঞ্চিত করি নাই বান্দা, কোনো কিছু চাও নাই, না চাওয়াতে তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিছি, তোমাকে সুস্থতার নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি। আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাইলে আপনি আমার কাছে কি চাইবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুসা, এমন বেশকম কথা কেন বলো? তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবে না, আর আমি কোনোদিন মুসা হইতে পারবো না, আমি আল্লাহ আল্লাহ। পয়গম্বর মুসা কয়, আল্লাহ যদি হন, যদি হন তাইলে আপনি আমার কাছ থেকে কি চাইবেন? আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মুসা রে, যদি না,
কখনো সম্ভব না। আল্লাহ কয়, মুসা কয়, আল্লাহ একটাবার শুধু ধৈর্য নেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা যদি আমি আল্লাহ তাআলা যদি মুসা হই আর তুমি যদি আল্লাহ হও, তাইলে আমি তোমার থেকে কি চাইতাম জানো? কয়, না আল্লাহ জানি না, দেখেই তো আপনারে প্রশ্ন করছি। আল্লাহ কয়, আমি 1 নম্বরের সুস্থতার নিয়ামত চাইতাম। কি চাইতাম? সুস্থতার নিয়ামত চাইতাম। সুস্থতার নিয়ামত, সুস্থতার যে কত কদর, যারা অসুস্থ আছেন তাদেরকেই জিজ্ঞাসা করে দেখেন, তাদেরকেই জিজ্ঞাসা করেন। আমি আপনি সুস্থ আছি, কিন্তু সুস্থ থাকা অবস্থায় আমি আপনি আল্লাহ পাকের ইবাদত করতেছি না, নাফরমানি করতেছি, আল্লাহ পাকের গোলামি করতেছি না। এমন একজন নবীর আমি আর উম্মত, আমি আর উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে এই যে আমরা যে মানুষ, আমরা কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে অনেক মিথ্যা কথা বলবো, অনেক মিথ্যা কথা বলবো। বলতে পারেন কেমনে? আল্লাহ তাআলা ওই দিন আপনার আমার জবানটা বন্ধ করে দিবে, হাত পা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন কথা বলবে, ওই দিন কথা বলতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা জবানটা বন্ধ করে দিবেন। আপনি বলবেন যে আমি অসুস্থ ছিলাম, আল্লাহ তাআলা বলবেন যে আমার পয়গম্বর ইয়াকুব এর চাইতেও কি তুমি বেশি অসুস্থ ছিলা? আল্লাহ তাআলা বলবেন, যখন বলবেন যে আল্লাহ আমি সম্পদের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে আপনারা ঠিকমতো ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলা তখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা দিবে, পয়গম্বর সুলাইমানের থেকে কি আপনার বেশি সম্পদ ছিলেন? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি তো দুনিয়ার ভিতরে সব সময় মুসিবতের ভিতরে থাকতাম। তখন হযরতে আদি পিতা, হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দেখায় দিবেন, হায় রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও কি বেশি মুসিবতে ছিলেন? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর নিজে চরক দইরা সন্তানরে আগুনের ভিতরে ফেলাইছে। দুনিয়ার ইতিহাসে এমন কোন নজির আছে বলেন? কোন নজির নাই। আল্লাহর কাছে কোন বাহানা করবেন? আল্লাহ তাআলা সব কিছুর সমাধান সুন্দর করে দিয়ে দিবেন। কোনটা বাহানা তালাশ করবেন? কোন বাহানা তালাশ করে কাজ হবে না। যে নবীর উম্মত আমি আর আপনি হতে পেরেছি, এই নবী দ্বীনের জন্য কত মার খেয়েছেন। আল্লাহ রাসূল দ্বীন প্রচার করতেন, আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করতেন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা। মক্কার যত বড় বড় কাফের বেঈমানেরা ছিল সবাই আল্লাহর রাসূলের বিপক্ষে ছিলেন। বড় লিডারদের ভিতরে কেউ আল্লাহ রাসূলের পক্ষে ছিলেন না, সবাই বিপক্ষে ছিলেন। কারণটা কি? আল্লাহ রাসূল কি মক্কার ভিতরে রাজনীতি করতে চাইছেন? আল্লাহ রাসূল কি মক্কার মানুষের ক্ষমতা ছিনিয়ে নিতে চাইছেন? না, আল্লাহ রাসূল কি কথা বলেছেন? একটাই কথা বলেছেন, আল্লাহ রাসূল দ্বীনের কথা বলেছেন। সঠিক দ্বীন কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নামই হলো ইসলাম। ইসলাম ব্যতীত দুনিয়ার ভিতরে যত ধর্ম দেখেন, কোন ধর্ম আল্লাহর কাছে ভাই যাও এত কথা বলো কে? হ্যাঁ, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নামই হলো ইসলাম। হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা কোন ধর্মকে আল্লাহ তাআলা প্রাধান্য দিবেন না। এবং দুনিয়ার ভিতরেও শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র শ্রেষ্ঠ ধর্মের নামই হলো ইসলাম। ইসলাম ব্যতীত আপনি যেই ধর্মে করেন না কেন, আপনি ওই ধর্মকে প্রাধান্য দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? এই ধর্মের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্মের দামটাই আল্লাহর কাছে বেশি। এই দ্বীন প্রচার করতে গিয়ে আবু জাহেল, উতবা, সাইবার সাথে আল্লাহ রাসূলের সাথে সংঘর্ষ হয়েছে। আল্লাহ রাসূলের উপর অত্যাচার করেছে, আল্লাহ রাসূলকে অনেক নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। এমনকি শেষ পর্যায়ে আল্লাহ রাসূলকে শিহাবে আবু তালেবের ভিতরে আল্লাহ রাসূলকে 3 বছর বন্দী করে রাখছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, যত বড় বড় কাফের ছিলেন, এমনকি আল্লাহর রাসূলের শ্বশুরও ওই জামানায় আল্লাহর রাসূলের বিপক্ষে ছিলেন, নাম ছিলেন আবু সুফিয়ান। আল্লাহর রাসূলের বিপক্ষে ছিলেন। আল্লাহর রাসূলকে
শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর বন্দী করে রাখছেন। রাখছেন মক্কার মানুষদেরকে বলে দিছেন, মদিনার মানুষদেরকে বলে দিছেন, 2 গোত্রের মানুষকে শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী করেছিলেন। একটা হলো খাজরা গোত্রের লোক, আর একটা হলো বনু হাশেম গোত্রের লোক। এই 2টা গোত্রের লোককে এরকম ভাবে শিহাবে আবু তালেবের ভিতরে বন্দী করে রাখছেন। আল্লাহ রসুলের অপরাধটা কি? রসুল দিন প্রচার করে, দিনের কথা বলেন। শ্রেষ্ঠ ধর্ম লাত, মানাত, দুর্গা, সব ধর্মের কথা আল্লাহ রসুল বাদ দিয়ে একমাত্র ইসলাম ধর্মের কথা বলেন। আবু জাহেল একটা দারুন নদরার ভিতরে বৈঠক করলেন যে মোহাম্মদকে কিভাবে ঠেকানো যায়। যদি মোহাম্মদকে না ঠেকানো যায়, তার জবান যদি না বন্ধ করা যায়, তাইলে তো এরকম ভাবে একের পর এক ইসলাম বিজয় হতে চলেছে। ইসলাম বিজয় হয়ে যাবে, মক্কাতে ইসলাম বিজয় হবে, মদিনাতে ইসলাম বিজয় হবে। তাহলে তো আমাদের কোনো দায়িত্ব থাকবে না, আমাদের লিডারগিরি থাকবে না, আমাদেরকে কেউ মানবে না। তাইলে কিভাবে মোহাম্মদকে বন্ধ করা যায়, কিভাবে তার আওয়াজ, কিভাবে তার জবান, কিভাবে তার কণ্ঠকে বন্ধ করা যায়। দারুন নজরার ভিতরে বৈঠক করতেছে। কেউ বলতেছে আল্লাহর রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, কেউ বলতেছে আল্লাহর রসুলকে এরকম ভাবে জাদু করে ঘরে ফালায় রাখা যায়, কেউ বলতেছে না এইটা করা যাবে না, আল্লাহর রসুলকে গৃহবন্দী করা যায়। কিন্তু কারো মতের সাথে পড়তেছেন না। শয়তান মুরব্বির সুরুদ দইরা ঈশা আবু জাহেল, উতবা, সাইবা যেই ঘরের ভিতরে বৈঠক করতেছেন, ওই ঘরের দরজায় ঈশা সুন্দর করে এরকম ভাবে লক দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। কিরে, আমরা গোপন বৈঠক করতেছি, এই জায়গার ভিতরে আবার কে আসলো? দরজা খুইলা দেখতেছেন সুন্দর একটা মুরব্বী, সাদা দাড়িওয়ালা, সাদা পোশাকওয়ালা ঘরের দরজায় দাঁড়ায় আছে। মুরব্বী, আপনারা তো চিনলাম না। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, তোমরা যে পরামর্শ করতেছো, তোমাদের সব পরামর্শ আমি শুনেছি, তোমাদের পরামর্শ শুনেছি। তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মক্কার জমিনে হত্যা করতে চাও। তোমরা কি জানো, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মক্কার জমিনে হত্যা করো, তাহলে তোমাদের উপরে বিপদ আসবে, রাষ্ট্র থেকে তোমাদের উপরে চাপ আসবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করা যাবে না। কেউ কেউ বলেছো তাকে বিষ পান করায়, তাকে জাদুটোনা করায়, তাকে এরকম ভাবে নির্যাতন করা হয়। না, কিছুই করা যাবে না। আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? তোমরা কি শুনবা? যদি এইটা তোমরা করো, তাহলে তোমাদের উপরে কোনো চাপ আসবে না, তোমাদেরকে কেউ দোষারোপ করতে পারবে না। কি বুদ্ধি সেইটা? বুদ্ধিটা হলো, তোমরা কুরাইশ গোত্রের লোকদেরকে তোমরা গৃহবন্দী করে রাখো, শিহাবে আবু তালেবের ভিতরে তাদেরকে বন্দী করে রাখো, এবং মক্কা এবং মদিনার মানুষদেরকে বলে দাও যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে যে সম্পর্ক করবে, যাদের সাথে কথাবার্তা বলবে, চলাচল করবে, লেনদেন করবে, ব্যবসা বাণিজ্য করবে, খাদ্য দিবে, পানি দিবে, বস্ত্র দিবে, যাই দিবে না কেন, যে যার সাথে কথা বলবে মুহাম্মদের সাথে, ওই গোত্রের লোকের সাথে কথা বললেই তাকেই মক্কার সমাজে বন্ধ রাখা হবে। এমন একটা আইন চালু করে দিলেন। আইনটাও পাশ হয়ে গেছেন। আইনটা চালু করার পরে আল্লাহ রসুলকে 3 বছর শিহাবে আবু তালেবের ভিতরে 2টা গোত্রের লোককে বন্দী করে রাখলেন। আল্লাহ রসুল দিনের জন্য কষ্ট করেছেন। সাহাবা ইকরামদেরকে নিয়ে শিহাবে আবু তালেবের ভিতরে আল্লাহ রসুল 1 নয় 2 নয় 3 বছর কাটাইতেছেন। কয় বছর? 3 বছর আল্লাহ রসুল শিহাবে আবু তালেবের ভিতরে আছেন। কিন্তু আল্লাহ রসুলের যে খাদ্যগুলো নিয়ে গেছিলেন, তাদের গোত্রের লোকগুলো যে খাদ্যগুলো নিয়ে গেছিলেন, সব পুড়ে গেছেন। এমনকি শেষ পর্যায়ে বাবলা গাছের ছাল, বাবলা গাছের পাতা, এই পাতাগুলো আল্লাহ রসুল চিপায়া চিপায়া খাইছেন। খাওয়ার সাথে সাথে বাবলা গাছের পাতা এত বিষাক্ত ধরনের পাতা ছিলেন, খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে এত জোরে মোচড় দিছেন, পেশাবের ধার দিয়ে রসুলের রক্ত বের হয়ে গেছে। আল্লাহ রসুলের পায়খানার রাস্তা দিয়ে ছাগলের বড়ির মতন এরকম ভাবে পায়খানা হয়েছে। গোত্রের লোকগুলোকে পানি, খাদ্য সব বন্ধ করে দিয়েছেন। অপরাধটা কি ছিল? আল্লাহ রসুল দ্বীনের কথা বলতেছেন, দ্বীন প্রচার করতেছেন। শেষ পর্যায়ে আবু জাহেল, উতবা, সাইবা দেখলো না, এটাতেও আল্লাহ রসুলকে মানানো গেল না, হার মানলো না। আল্লাহ রসুল তবু ইসলামের কথা বলতেছেন। শেষে আবু জাহেল একটা সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তটা কি? সবাই সিদ্ধান্তের উপর অটল হয়ে গেলেন। সিদ্ধান্তটা হলো, আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, এ মক্কার মানুষেরা শোনো, কোন পর্যায়ে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে আমরা পারতেছি না, যেই দিকে যাই সেই দিকেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিজয় লাভ করতেছেন। তাইলে কিভাবে তাকে দমন করা যায়, তাইলে কিভাবে তাকে দুনিয়ার থেকে খতম করে দেয়, শেষ করে দেওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই তো শেষ করা যাইতেছে না।
আল্লাহর রাসূলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলাম, তারপরেও তো মুহাম্মদ দিন থেকে সরে যায় না, এত অত্যাচার করলাম, মদিনার যুবকদেরকে লালায়া দিলাম, মদিনার যুবকেরা মারলো, তারপরেও তো রাসূল এরকম ভাবে দিনের কাজ থেকে সরে যায় না। আল্লাহর রাসূলের উপরে এমন একটা আইন জারি শেষ পর্যায়ে করলেন। আবু জাহেল ডাক দিয়ে বললেন, মক্কার মানুষেরা শোনো, আর মুহাম্মদকে এরকম ভাবে মারা যাবে না, জাদু করো যাই করো, মুহাম্মদকে গৃহবন্দী করো, কিছুইতেই মারা যাবে না। আবু জাহেল লিডার, মক্কার লিডারে ডাক দিয়ে বলতেছেন, মক্কার মানুষেরা শোনো, শেষ পর্যায়ে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, সিদ্ধান্তের উপরে তোমরা সবাই অটল আছো কিনা? মক্কার বড় বড় লিডারেরা, কুখ্যাত শয়তানেরা ডাক দিয়ে বলতেছেন, এই মক্কার লিডার আপনি যেটা বলবেন ওটাই আমরা প্রস্তাব গ্রহণ করে নেব। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, ইয়ামানের ভিতরে আমার একজন বন্ধু আছেন, আমার একজন দোস্ত আছেন, ছোট্টকালে তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, কিন্তু ইয়ামানের ভিতরে সবচাইতে বড় জাদুঘর, তার মতন আর বড় জাদুঘর এই পৃথিবীর ভিতরে বর্তমান জামানার ভিতরে নাই। তার নাম হলেন হাবিব ইবনে মালিক। যদি এই হাবিব ইবনে মালিকের কাছে একটা চত্র পাঠাই, একটা পত্র লিখে আমি আবু জাহেল পাঠাই, তাহলে আবু জাহেলের পত্র পাওয়ার সাথে সাথে আবু জাহেলের এই পত্রটা গ্রহণ করবে, মক্কার ভিতরে প্রবেশ করবে মুহাম্মদকে মারার জন্য। কিন্তু যদি হাবিব ইবনে মালিক তাকে মারে, তাইলে আমাদের কোনো দায়ভার নিতে হবে না। মদিনার মানুষেরা, মক্কার মানুষেরা বলবেন, ইয়ামান থেকে একজন লোক এসে আল্লাহর রাসূলকে বিদায় করে দিয়ে গেছেন, দুনিয়ার থেকে শেষ করে দিয়েছেন, এমন একটা ষড়যন্ত্র আবু জাহেল চালাইলেন। আবু জাহেল একটা চিঠি লিখছেন, হাবিব ইবনে মালিক, আমি তোমার ছোট্টকালের বাল্যকালের বন্ধু বলতেছিলাম আবু জাহেল। চিঠির ভিতরে লিখছে 1000 সৈন্য নিয়ে আসো, মক্কার ভিতরে একজন মানুষকে মারতে হবে, মক্কার ভিতরে একজন জাদুকরকে মারতে হবে, তার মতন আরো বড় জাদুকর মক্কার জমিনে আর কেউ নাই, তার সাথে কেউ পারে না। তুমি হলো বর্তমান জামানার ভিতরে, ইয়ামানের ভিতরে তুমি হলো বড় জাদুকর, তুমি হলো বড় লিডার, তোমার চাইতে আর বড় কোনো লিডার নাই। হাবিব ইবনে মালিক পত্রটা পাওয়ার সাথে সাথে 1000 সৈন্য নিয়ে ইয়ামান থেকে আগমন করতেছে, ইয়ামান থেকে আসতেছেন হাবিব ইবনে মালিক। হাবিব ইবনে মালিক মক্কার ভিতরে প্রবেশ করতেছেন। কিন্তু বন্ধুরে, আপনাদের কথাটা কেমনে বুঝাই মুরব্বী বাবারা, একটু দিলের কান দিয়ে শুনেন। আমি যে বলতেছিলাম সুস্থতার নিয়ামতটা কত সুন্দর, যে অসুস্থ আছে সেই তো বুঝতে পারে, যে অসুস্থ আছে সেই বোঝে সুস্থতার নিয়ামত, সুস্থতার কদর। পয়গম্বর মুসা কিন্তু আল্লাহর কাছ থেকে শুনতেছেন, আল্লাহ আপনি আমার কাছে কি চাইতেন? যদি আপনি আল্লাহ মুসা হইতেন আর আমি আল্লাহ হইতাম। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, আমি তোমার কাছ থেকে 1 নম্বরে হলো সুস্থতার নিয়ামত চাইতাম, 2য় নম্বরে কি চাইতেন পয়গম্বর মুসা আল্লাহর কাছ থেকে জেনে নেবেন। এই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারার জন্য ইয়ামান থেকে 1000 সৈন্য আসতেছেন। হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে আসছেন, 1000 সৈন্য নিয়ে মক্কার ভিতরে প্রবেশ করতেছেন। এইদিকে মক্কার মানুষদের ভিতরে খবর চলে গেছে, রে ইয়ামানের বড় জাদুঘর, সবচাইতে বড় ভয়ঙ্কর একজন জাদুঘর, যার নাম হলো হাবিব ইবনে মালিক, তার চাইতে বড় আর জাদুঘর আর ইয়ামানের ভিতরে কেউ নাই। এই জাদুকর আজকে মক্কাতে আসতেছেন আল্লাহর নবীকে হত্যা করার জন্য, মারার জন্য। আল্লাহর নবীর সম্মুখে দাঁড়ায়া যাবেন। কথাটা শুনছেন মক্কার মানুষেরা, কথাটা শুনে আল্লাহর রাসূলের চাচা হামজাও কথাটা শুনে ফেলাইছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কিন্তু আল্লাহর রাসূল কারো বাড়িতে প্রবেশ করতেন না। আল্লাহর রাসূলের চাচা আব্বাস ওই সময় দুনিয়াতে নাই, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওই সময় দুনিয়াতে নাই, নবীজির বিবি খাদিজাও দুনিয়াতে ওই সময় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আমির হামজার বাড়িতে অবস্থান করতেন ওই মুহূর্তের সময়। এমন সময় হাবিব ইবনে মালিক 1000 সৈন্য নিয়ে জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে উপস্থিত হয়ে গেছেন, তাবু গেড়েছেন, মক্কার মানুষদেরকে জানায় দিছেন, ঢোল পিটাইয়া দিছেন, রে ও মক্কার মানুষেরা তোমরা শোনো শোনো, খবরদার তোমরা কেউ বের হয় না, তোমরা কেউ ঘর ছেড়ে ঘরের বাইরে চলে যায় না। এত বড় একজন জাদুঘর আজকে মক্কাতে প্রবেশ করেছে। মক্কাতে শুধু প্রবেশ করে নাই, এমন একজন জায়গার ভিতরে তাবু করেছেন, যেই জায়গাটা হলেন জাবালে আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ের উপরে তাবু করেছেন। মক্কা থেকে যেই মানুষটাকে মারার জন্য এসেছেন ইয়ামান থেকে হাবিব ইবনে মালিক তাবু করেছেন।
করতেছেন, এই তাঁবুর উপরে তিনি তাঁবুর ভিতরে অবস্থান করতেছেন। শুধু একা আসে নয়, 1000 সৈন্য নিয়ে এসেছেন, পাহাড়ের চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছেন। তাদের হাতের ভিতরে বড় বড় অস্ত্র দেখা যায়। একজন মানুষকে হত্যা করার জন্য এত সৈন্য সামর্থ্য নিয়ে এসেছে। মক্কার মানুষগুলো বলতেছেন, আমাদের দিল সাক্ষী দেয়, একজন মানুষকে শুধু মারবে না, পুরা মক্কার মানুষদের হয়তো হত্যা করবে, পুরা মক্কাটা দখল কইরা আবু জাহেলের হাতে দিয়া চইলা যাবে। সবাই ভীত হয়ে গেছেন, ভয় পাইতেছেন। এই দিক দিয়া আল্লাহর রসুলের শরীরের ভিতরে অত্যন্ত জ্বর। রসুল 3 দিন হলো বিছানার ভিতরে শুয়ে আছেন। আল্লাহর নবী চাচা আমির হামজার বাড়িতে অবস্থান করতেছেন। এমন সময় আবু জাহেল সংবাদ পাইয়াছেন যে জাবালে আবু কুবাইজের উপরে হাবিব ইবনে মালিক আইসা অবস্থান করতেছেন। তাড়াতাড়ি কইরা আবু জাহেল চইলা গেছেন, 2টা চেয়ার রেডি কইরা রাখছেন। আবু জাবালে আবু কুবাইজের উপরে একটা চেয়ার হাবিব ইবনে মালিকের জন্য রেডি কইরা রাখছেন, আর একটা চেয়ার হলো আবু জাহেলের জন্য। একটা চেয়ার স্বর্ণের, আর একটা চেয়ার হলো রূপা দিয়া বানানো রাখছে। 2টা চেয়ারের উপরে সুন্দর কইরা পয়সা হাবিব ইবনে মালিক আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, এই আবু জাহেল, যেই লোকটারে মারার জন্য তুমি আমাকে মক্কার জমিনে নিয়ে আসছো, তাড়াতাড়ি বলো না ওই লোকটার পরিচয় কি, ওই লোকটা থাকে কোথায়, লোকটার বাসা কোথায়, ওই লোকটাকে তুমি একটু আমারে দেখায় দাও না। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, হাবিব ইবনে মালিক রে, একটু ধৈর্য ধরো, একটু সময় নাও প্লিজ। এত তাড়াতাড়ি তার কাছে যাওয়া যাবে না। যদি তার কাছে চলে যাও তাইলে তাকে এত সহজে মারতে পারবা না। সে এমন একটা মানুষ, তুমি কত বড় জাদুঘর, তুমি কত বড় জাদু জানো, তার সাথে কিন্তু তুমি কোনোদিন কথাতে পারবা না, তাকে কিন্তু কৌশল করে মারতে হবে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, এই হাবিব ইবনে মালিক শোনো, আমার কথা অনুযায়ী মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে, কিন্তু শোনো, এখন যেই বাড়ির ভিতরে মুহাম্মদ প্রবেশ করতেছে, অবস্থান করতেছে, যেই জায়গার ভিতরে বিশ্রাম নিতেছে, ওই জায়গার ভিতরে এতগুলো লোক যাওয়া যাবে না, এমন কি তুমি হাবিব ইবনে মালিকও যাইতে পারবা না। প্রবেশ করতেছেন চাচা আমির হামজার বাড়িতে, ওখানে অবস্থান করতেছেন, এই জায়গার ভিতরে এতগুলো মানুষ যাওয়া যাবে না, কয়জন যাইতে হবে? আবু জাহেল এরকম ভাবে ম্যাপ কইরা দিতেছেন যে আমার পক্ষের 2 জন যাবে আর তোমার 3 জন সৈন্য, অথবা আমার 2 জন সৈন্য আর তোমার পক্ষের 5 জন সৈন্য, মাত্র এই 7 জন মানুষ চাচা আমির হামজার বাড়িতে গিয়া ওখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠায় নিয়ে আসতে হবে। ওই বাড়িতে হত্যা করা যাবে না। ওই বাড়িতে যদি হত্যা করো তাহলে মক্কার মানুষগুলো বলবে এটা ষড়যন্ত্র পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এই জন্য এটা করা যাবে না। তাইলে কি করতে হবে? আবু জাহেল বলতেছেন, তাইলে তোমার 5 জন সৈন্য দাও আর আমার 2 জন সৈন্যকে পাঠাইয়া দিই, যেই বাড়িতে আল্লাহর রসুল অবস্থান করতেছে ওই বাড়ির ভিতরে যাইয়া ওখান থেকে আল্লাহর রসুলকে উঠাইয়া জাবালে আবু কুবাইসের পাহাড়ের উপরে নিয়ে আসা হোক, এখানেই হত্যা করা হবে। আবু জাহেলের কথা অনুযায়ী হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, তাইলে আমার 5 জন সৈন্য আমি রেডি করে দিলাম, নিয়ে যাও, তোমার 2 জন প্রতিনিধি তুমি দিয়া দাও। মোট 7 জনের কাফেলা নিয়ে চলে যাইতেছেন রাস্তার ভিতরে দিয়া। মক্কার মানুষগুলো শুনতে পারছেন আল্লাহর রসুলকে মারার জন্য, আল্লাহর রসুলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য জাবালে আবু কুবাইসের উপরে হাবিব ইবনে মালিক অবস্থান করতেছেন। ওখান থেকে 7 জন সৈন্য পাঠাইয়া দিয়েছেন। সৈন্যগুলো আল্লাহর রসুলের দিকে আসতেছেন, বাড়ির দিকে আসতেছেন, চাচা আমির হামজার বাড়ির দিকে আসতেছেন। 7 জন সৈন্য যখন আল্লাহর রসুলের চাচা আমির হামজার বাড়ির কাছে পৌঁছায় গেছেন, একজন ডাক দিয়ে বলতেছেন, এত ভাবে জোরে আওয়াজ করে চিল্লানি দিয়ে ডাক দেওয়া যাবে না, আগে ধীরে 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 ঘরের দরজায় টোকা মারতে থাকো। যদি আল্লাহর রসুল বাড়ির ভিতরে থাকে সে অবশ্যই বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসবে। সে এমন একটা মানুষ, কোনোদিন মানুষকে কষ্ট দেয় না, মানুষ তাকে ডাক দিলে মানুষের ডাকে অবহেলা করে না। মক্কার কাফেরেরা ডাক দিয়ে বলতেছেন, এ হাবিব ইবনে মালিকের যারা লিডার সর্দার আছো, যারা কর্মচারী আছো, যারা তোমরা বাহিনী আছো, আল্লাহর রসুলকে এখান থেকে কিভাবে বের করতে হয় আমরা জানি, আমরা মদিনার মানুষ, আমাদেরকে কৌশলটা জানা আছে। আল্লাহর রসুল চাচা আমির হামজার বাড়ির ভিতরে অবস্থান করতেছে। এমন সময় চাচা আমির হামজার স্ত্রীর কানের ভিতরে সংবাদ চলে গেছেন, আল্লাহর রসুলের চাচিমা কানের ভিতরে সংবাদটা তুলে
পেরেছেন, আল্লাহর রাসূলের চাচি যুগ সংবাদের মাধ্যমে শুনতে পেরেছেন, গোপন সংবাদের মাধ্যমে আজকে আল্লাহর রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, এই বাড়ি থেকে উঠে নিয়ে যাওয়া হবে। এমন সময় 5 জন সৈন্য যখন আল্লাহর রাসূলের চাচার বাড়ির সামনে দাঁড়ানো, একজন আল্লাহর রাসূলের নাম ধরে বারবার ডাক দিতেছেন, বাড়ির ভিতরে কি মুহাম্মদ আসুনি, মুহাম্মদ আসুনি। আল্লাহর রাসূলের নাম ধরে যখন ডাক দিছেন, ডাক দেওয়ার পরে আল্লাহর রাসূল জবান থেকে নামের ডাকটা, আল্লাহর রাসূল আওয়াজের উচ্চারণটা শুই না তাদের জবাব দিতে চায়, কিন্তু আল্লাহর রাসূলের চাচিমা বারবার মুখটা চেপে ধরে, ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই, তোমার বিবি খাদিজাও দুনিয়াতে নাই, আজকে তোমার চাচা আমির হামজাও বাড়িতে নাই। বাবা, আমার সামনে থেকে যদি তোমার উঠায় নিয়ে মেরে ফেলায়, আমি চাচিমা সহ্য করতে পারবো না, তোমার চাচার কাছেও আমি জবাব দিতে পারবো না। এই মুহূর্তে তুমি তাদের ডাকে সাড়া দিও না। কিন্তু আল্লাহর রাসূলকে যখন বারবার তারা ডাকতেছিলেন, আল্লাহর রাসূল তাদের ডাকে সাড়া দিছেন। সাড়া দেওয়ার সাথে সাথে একজন কাফের ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ তুমি একটু বাড়ির বাইরে আসো না, তোমার সাথে আমাদের জরুরি কিছু কথা আছে, তোমার সাথে আমাদের লিডার কিছু জরুরি কথা বলবে। আল্লাহর রাসূলের শরীরের ভিতরে কিন্তু জ্বর, রাসূল শরীরের জ্বরটা নিয়ে বিছানার থেকে হাঁটি পা কইরা বাড়ির গেট পর্যন্ত আসছেন। আসার পরে ঘরের দরজাটা যখনই খুলে দিছেন, বাড়ির গেটের দরজাটা যখনই খুলে দিছেন, দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূলকে 5 জন সেনারা এরকম ভাবে গ্রেফতার করে ফেলাইছেন চতুর্দিক দিয়া, আল্লাহর রাসূলকে মাঝখানের ভিতরে ফেলাইছেন। রাসূলের শরীরের ভিতরে অত্যন্ত জ্বর, চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই মক্কার মানুষেরা এতদিন আমারে কষ্ট দিয়েছো, এতদিন আঘাত করেছো, আমি রাসূল কিছুই মনে করি নাই, আজকে তোমরা আমার বিরুদ্ধে এমন গোপন ষড়যন্ত্র কেন চালাইলা? আল্লাহর রাসূলকে তারা এরকম ভাবে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রাসূল গো, আপনার সাথে আমরা কোনো কথা বলতে চাই না, আমাদের লিডার হাবিব ইবনে মালিক জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে অবস্থান করতেছে, ওই জায়গার ভিতরে আপনি যাবেন, আমাদের লিডার আপনার সাথে শুধু 3টা কথা বলবে, এর চাইতে বাকি আর কোনো কথা বলবে না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, তাইলে চলো যাই। জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে চলে যায়। এমন সময় পিছন দিক থেকে একজন কাফের ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমাকে আমরা আগে যাইতে দিব না, তুমি মাঝখানে থাকবা, আমরা 2 জন সৈন্য তোমার পিছনে থাকবো, আর 3 জন সৈন্য তোমার সম্মুখে থাকবো, তোমাকে আমরা আসামির মতন তোমাকে আমরা বন্দী করে নিয়ে যাব। যদি আমরা তোমাকে আসামির মতন বন্দী করে না নিয়ে যাই, তাহলে আমাদের লিডারের কাছে আমাদের জবাব দিতে হবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, মক্কার মানুষেরা রে, তোদের মনে যা চায় তোরা তাই করতে থাক, আমি রাসূল কোনোদিন কাউকে কষ্ট দিই নাই, কোনোদিন কাউকে কষ্টও দিব না। আল্লাহর রাসূলকে জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে নিয়ে যাইতেছেন। অনেক লম্বা ইতিহাস, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বাবা বলতেছি, অল্প সময়ের ভিতরেই মেহমান চলে আসবেন। আল্লাহর রাসূলকে জাবালে আবু কুবাইস পাহাড়ের উপর নিয়ে যাইতেছেন। যাইতে জাবালে আবু কুবাইস পাহাড়ের সম্মুখে যখন রাসূল চলে গেছেন, হাবিব ইবনে মালিক তাকায়া দেখতেছেন, কিরে লোক পাঠাইলাম 5 জন, কিন্তু লোক দেখতেছি 6 জন, একজন লোককে মাঝখানে দেখা যায়, কিন্তু তার দিকে তাকাইলে মনে হয় পূর্ণিমার চাঁদ যেন চমকাইতেছে, মুক্তার দানা যেন চমকাইতেছে, মুস্কি যখন হাসে দাঁতগুলো মুক্তার দানার মতন দেখা যায়, তার চেহারার ভিতরে কোনো পেরেশানি দেখা যায় না। এতগুলো সৈন্য আমরা তাকে হত্যা করার জন্য এসেছি, কিন্তু একটা পেরেশানির ভাব তার চেহারার ভিতরে দেখা যায় না। আল্লাহর রাসূল জাবালে আবু কুবাইসের দিকে যাইতেছেন, হাবিব ইবনে মালিক স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, এই হাবিব ইবনে মালিক, তুমি কেন স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেলা? ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, তুই কোন লোকটারে মারার জন্য আমার ইয়ামান থেকে নিয়ে আসোস? আল্লাহর নামের শপথ করে বলতেছি, লোকটার দিকে তুই তাকায়া দেখ না, ওই লোকটার চেহারার ভিতরে থেকে মুক্তার দানাগুলো যেমন চমকাইতে থাকে, হীরা মানিক মুক্তা যেমন ঝলকার করতে থাকে, ওই লোকটার চেহারা থেকে এমন একটা নূর আসতেছে, তার নূরটা যেন আমার কলিজাটার ভিতরে আগুন জ্বালায় দিছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, বন্ধু এইটা আপনি ভুল দেখতেছেন, এইটা আপনার ভুল ধারণা। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, তোর চোখ নাই বিদা তুই দেখোস না। আল্লাহর রাসূলকে দেখে হাবিব ইবনে মালিক দাঁড়ায় গেছেন, 1000 সৈন্য এরকম ভাবে অস্ত্র জমিনের ভিতরে ফালাইয়া দিছেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, এই হাবিব ইবনে মালিক, আমি তোমার আল্লাহ মুহাম্মদকে হত্যা করার জন্য, কিন্তু তোমার সৈন্যরা সবাই অস্ত্র জমিনের ভিতরে ফালাইয়া দিল, তুমি চেয়ার থেকে দাঁড়ায় গেলা কার সম্মানে
সামনে দাঁড়ায় গেল। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, ওই লোকটারে বন্দি করে নিয়ে আসতেছো, তার সম্মানে তার খাতিরে আমি হাবিব ইবনে মালিক চেয়ারে থেকে দাঁড়ায় গেছি। আবু জাহেল দেখতেছেন, তাইলে কি করা যায়? আবু জাহেল এবার চেয়ারে বসে আছে, কিন্তু হাবিব ইবনে মালিক তো চেয়ার থেকে দাঁড়াইছে। কিন্তু এই মুহূর্তে সময় হাবিব ইবনে মালিক চেয়ার থেকে দাঁড়াইছে, আবু জাহেল কেমনে চেয়ারে বসে থাকবে? আবু জাহেলও দাঁড়ায় গেছেন। আল্লাহ রসুল আস্তে আস্তে কইরা জাবালে আবু কুবাইজের উপরে এসে বসে গেছেন, দাঁড়ায় গেছেন। কিন্তু আল্লাহ রসুলের দাঁড়ানো দেইখা হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর রসুল গো, আগে আপনাকে আমি প্রশ্ন করব না, আগে আপনার সম্মানের সাথে আপনি আসনটা গ্রহণ করেন না কন্যা। সুবহানাল্লাহ। হাবিব ইবনে মালিকের মাথাটা আরো ঘুরে গেছে আবু জাহেলের, এটা কি করে রে? আমি আনলাম একে মারার জন্য, আর হাবিব ইবনে মালিক তাকে বসার জন্য আমন্ত্রণ জানাইতেছে, তাকে বসার জন্য চেয়ারটা ছেড়ে দিতেছেন। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, হাবিব ইবনে মালিক, এইটা তুমি কি করতেছো? আমি তো তোমাকে আনছি মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, মুহাম্মদকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য। ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, তুমি আমার সাথে কোনো কথা বইলো না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই লোকটারে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব, লোকটারে দুনিয়ার থেকে আমি শেষ করে দিব। কিন্তু আবু জাহেল শোনো শোনো শোনো, শেষ করার আগে এই লোকটারে আমি দুইটা প্রশ্ন করব। এক নম্বরের প্রশ্ন হলো, আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, তিনটা প্রশ্ন করব। এক নম্বরে হলো, আপনি যদি সত্যি নবুয়ত পায়া নবী হয়ে থাকেন, আল্লাহর রসুল হয়ে থাকেন, তাইলে আল্লাহর রসুল ওই যে আকাশের ভিতরে একটা চন্দ্র দেখা যায়, আপনার শাহাদত আঙ্গুল দ্বারা আপনি চন্দ্রটা দ্বিখণ্ডিত করবেন। দ্বিতীয় নম্বর হলো, আপনি আবার এই শাহাদত আঙ্গুল দ্বারা চন্দ্রটাকে আপনি একত্রিত কইরা দিবেন। যদি আপনি এইটা করে আমারে দেখাইতে পারেন, আমি হাবিব ইবনে মালিক আপনাকে শুয়ে বলতেছি, আপনার কসম দিয়ে বলতেছি, আপনার মালিকের কসম দিয়ে বলতেছি, 1000 সৈন্য সহ আমি হাবিব ইবনে মালিক সহ আপনার হাতে কালেমা পইরা মুসলমান হয়ে যাব। আবু জাহেল দেখছে কাম সারা, যদি 1000 মানুষ ইয়ামানের একসাথে কালেমা পইরা মুসলমান হয়, তাইলে আমি আবু জাহেল আনলাম তাকে মারার জন্য, যার জন্য গাদ খুললাম সেই গাদে না আমি দি পড়লাম। আবু জাহেল চিন্তা করতেছে এখন কি করা যায়, বেশি যদি কথা বলি তাইলে তো হাবিব ইবনে মালিকের মেজাজটা অনেক গরম। এমনকি হাবিব ইবনে মালিক শেষ পর্যায়ে আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল শোনো, যদি আমার কথার অবাধ্য হও তাহলে 1000 সৈন্য সহ মুহাম্মদের পক্ষে যাব, এমনকি তোমার মক্কার ভিতরে এমন একটা যুদ্ধ ঘোষণা করব, যেই যুদ্ধতে মুসলমানদের বিজয় যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ইয়ামান থেকে সৈন্য আনতেই থাকবো এবং তোমার বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবো। এই কথা শুই না আবু জাহেল আরো ভয় পেয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, হাবিব ইবনে মালিক, বন্ধু, তুমি আমার ছোট্টকালের বন্ধু, তুমি আমার মহাব্বতের বন্ধু। ছোট্টকালের বন্ধু কিন্তু অত্যন্ত আদরের বন্ধু হয়, তাই না? আর দুনিয়ার ভিতরে সবচাইতে বন্ধুত্ব সম্পর্কটাই হলো বড় সম্পর্ক। বাপ বলেন, মাও বলেন, ভাই বলেন, সব কিছু ছাড়তে আছে, সব কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু বন্ধুকে এত ভালোবাসে, বর্তমান জামানার ভিতরেও চলছে, বন্ধুর ভালোবাসাটাই বেশি। হাবিব ইবনে মালিক এই কথা যখন বলছেন, আবু জাহেল বলতেছেন, বন্ধু সব কথা মানলাম, কিন্তু একটা কথা আমি তোমার কাছে শুনতে চাই। কি কথা? হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন, এই হাবিব ইবনে মালিক শোনো, একটা রিকোয়েস্ট তোমাকে করতে চাই। বলে কি রিকোয়েস্ট? ভাই তুমি মুহাম্মদকে কোনো প্রশ্ন কইরো না, কোনো প্রশ্ন কইরো না। তার মানে আবু জাহেল জানে তাকে কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের অ্যান্সার, উত্তর দিতে পারবে, পারবে কি পারবে না? এই জন্য আবু জাহেল বলতেছেন যে না, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রশ্ন কইরো না। কিন্তু আল্লাহর রাসূলকে হাবিব ইবনে মালিক প্রশ্ন করেছেন কয়টা বলেন তো? 2টা করেছেন, আরেকটা করবেন। 2টা করেছেন। 1 নম্বর হলো এই যে আকাশের চন্দ্র, এইটাকে শাহাদত আঙ্গুল দ্বারা 2 খণ্ডিত করতে হবে। আর 2 নম্বরে হলো শাহাদত আঙ্গুল দ্বারা আবার এই চন্দ্রটা কি করতে হবে? একত্রিত করতে হবে। আল্লাহ রসুল এই প্রশ্নটা করছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, হাবিব ইবনে মালিক, আপনি তো প্রশ্ন করলেন, কিন্তু আবু জাহেল যে আপনাকে প্রশ্ন করতে মানা করতেছে। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রসুল,
আবু জাহেল মানা করতেছেন, আবু জাহেলের কথা আমি শুনতে চাই না। আবু জাহেলের আমন্ত্রিততে আমি এই মক্কাতে এসেছি ইয়ামান থেকে 1000 সৈন্য নিয়ে। আমি আজকে আবু জাহেলের কথা শুনতে চাই না, কথা শুনতে চাই আপনার সাথে আমার কথাবার্তা হবে, আপনার সাথে লেনদেন হবে, আপনার সাথে ব্যবসা বাণিজ্য হবে। আল্লাহর রাসূল গো, একটা কথা আমি যে আপনাকে বলেছি, আপনি আগে এইটা করেন, পরে আমার সাথে আবু জাহেলের সাথে কন্টাক্ট হবে, চুক্তি হবে, তারপরে আপনাকে কি করা লাগে, আপনাকে আমি মারবো নাকি 1000 সৈন্য সহ আপনার হাতে হাত রেখা কালেমা পড়িয়া মুসলমান হয়ে তারপরে ইয়ামানের দিকে ফিরে যাব। শুধু তাই নয়, আল্লাহর রাসূল জন্মের পরের থেকে আমার একটা কন্যা সন্তান ছিল, আজ পর্যন্ত কথা বলতে পারে না, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, কথাও বলতে পারে না। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমি আপনাকে যেইটা বলেছি এইটা আপনি করেন না। আল্লাহ রসুল জাবালে আবু কুবাইজের উপরে দাঁড়ায় গেছেন। আল্লাহ রসুল হাতরা আকাশের দিকে উঠাইছেন, উঠাইয়া চন্দ্রর দিকে এরকম ভাবে শুধু আল্লাহ রসুল হাতটা ঘুরাইছেন, ঘুরানোর সাথে সাথে চন্দ্রটা 2 খণ্ডিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? শুধু এরকম ভাবে করছেন আল্লাহ রসুল শাহাদাত আঙ্গুল দ্বারা, শুধু চন্দ্রর দিকে এরকম ভাবে হাতটা এরকম ভাবে টান দিছেন, চন্দ্রটা 2 খণ্ডিত হয়ে গেছে। আল্লাহ রসুল দ্বিতীয়বার আবার এরকম ভাবে হাত দ্বারা ইশারা করছেন, চন্দ্রটা আবার একত্রিত হয়ে গেছে। হাবিব ইবনে মালিক আল্লাহ রসুলের দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়, আল্লাহর রসুলের পায়ের দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়, বারবার তাকায়, কিন্তু হাবিব ইবনে মালিক কোনো কথা বলেন না। কেন কোনো কথা বলেন না জানেননি? হাবিব ইবনে মালিকের চোখ দিয়ে অজর নয়নে পানিগুলো পড়তেছে। আর হাবিব ইবনে মালিক একটা কথা বলতেছেন, আবু জাহেল রে, কোন মানুষটারে মারার জন্য এনেছিস? এতদিন ইয়ামানের ভিতরে থেকেছি, ইয়ামান থেকে একজন মানুষের নাম শুধু বারবার শুনেছি, সচক্ষে দেখতে পারি নাই। লোকটার নাম নাকি মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, গোত্র কুরাইশ গোত্র। আমার দিল সাক্ষী দেয় এই লোকটা আর কেউ নয়, আমার সামনে যিনি দাঁড়ায় আছেন ইনি হলেন কুরাইশ গোত্রের মানুষ, ইনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইনি হলেন মা আমেনার দুলাল, ইনি হলেন আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা। এই আবু জাহেল, আরে তুই মারার জন্য আনছিস রে আবু জাহেল? তাকায় দেখ, চাঁদের ভিতরে কলঙ্ক আছে, চাঁদের ভিতরে দাগ আছে, চাঁদের ভিতরে কলঙ্ক আছে, চাঁদের ভিতরে দাগ আছে, কিন্তু আল্লাহর রসুলের চেহারার দিকে তাকায়া দেখ, আল্লাহর রসুলের চেহারার ভিতরে কোনো দাগ নাই। আল্লাহর রসুলের চেহারার দিকে যতবার তাকায় ততই মায়া লেগে যায়, যতবার তাকায় ততই মোহাব্বত বেড়ে যায়। আবু জাহেল রে, তুই কারে মারার জন্য আনছস? আল্লাহর রসুলের হাতরা দইরা হাবিব ইবনে মালিক আল্লাহর রসুল নিয়ে তাবুর ভিতরে চইলা গেছেন। যেই তাবুটা হাবিব ইবনে মালিক তৈরি করেছেন, যেই জায়গার ভিতরে বিশ্রাম করতেছিলেন, এই জায়গার ভিতরে আল্লাহর রসুলকে নিয়ে গেছেন। আল্লাহর রসুলকে নিয়ে যাইয়া হাবিব ইবনে মালিক আল্লাহর রসুলের সামনে এক পেয়ালা পানি ধরছেন, ডাক দিয়া বলতেছেন, আল্লাহর রসুল গো, আপনি তো আমার এইটা দেখাইয়া দিছেন, চাঁদরা 2 খণ্ডিত করেছেন, আবার চাঁদরা একত্রিত করে দিছেন। আল্লাহর রসুল, হাতের ভিতরে এক পেয়ালা পানি নিয়েছি, আপনি একটু পানির উপরে দম করেন না। পানির উপরে দম করার সাথে সাথে আল্লাহর রসুল 1000 সৈন্য সহ, আমি হাবিব ইবনে মালিক সহ আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় ভাই এসে গেছে, আমি আর সামনে যাব না। এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে ডাক দিয়ে কয়, আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি পানির ভিতরে দম করবেন না। আল্লাহ পাক মানা করে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, পানির ভিতরে দম কইরেন না। আল্লাহর রাসূল পানির ভিতরে দম করেন না। হাবিব ইবনে মালিক ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূল পানির উপরে দম করে দেন না। কিন্তু জিব্রাইল আমিন মানা করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ এসেছেন, আল্লাহর রাসূল পানির উপরে দম করে না। হাবিব ইবনে মালিকের হাতরা দইরা আল্লাহর রাসূল জমিনের ভিতরে রাইখা দেয়।